সিরাতে মুস্তাকিমের পথ মানে হলো জান্নাতের পথ। এই থেকে ঘটনা এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আমাদের আমার ভবিষ্যতে কেউ কাজ করা যাবে না, ঠিক না? তবে আমরা ছিলাম এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, এর মানে হলো আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে দিলেন, সেখান থেকে এই দুনিয়াতে পাঠাইলেন। আদমের কারণে আমরা সন্তান হিসাবে দুনিয়াতে এসেছি। এই দুনিয়াও আমাদের স্থায়ী বাসিন্দা নয়, আমরা আবার জান্নাতে যেতে হবে। এই কারণে প্রতিটি বন্দা আমাদের সবাই বলে, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। এর মানে হলো যে জান্নাত থেকে আমরা এসেছি, ওই জান্নাতে আমাদেরকে পৌঁছায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, সঠিকভাবে যদি আমার কোরআনে আদায় করতে পারো আর আমার কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর বিধিবিধান অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, মরতে দিতে হবে আমার যদি জান্নাতে যেতে সেখানে চলতে পারবে না। আমরা জান্নাতের পথের পথে এই জান্নাত কিভাবে পাবো? এই কারণে আটটা পথ আমাদের সঙ্গে চলে যাচ্ছে। এই আটটা পথ থেকে যে একটা পথে যদি আপনি চলতে পারেন, সেই জান্নাত থেকে সেদিন ওই জান্নাতই তোমার ঠিকানা হবে। এই আটটা পথের মধ্যে প্রথম পথের নাম হলো কোরআনের পথ। আপনি যদি কোরআনের পথে চলতে পারে, এই কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারে, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদেরকে দিয়েছেন ঈশ্বরা কোরআন অনুযায়ী যদি চলতে পারেন, মহান আল্লাহ ওই জান্নাত পর্যন্ত আবার পৌঁছায় দিবেন। লক্ষ্য করে দিবেন আল্লাহ নবীর শরীরে রাহমাতুল আলামিনের চরিত্র কেমন ছিল, আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল। এই বেলায় যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন প্রশ্ন করতেন, আবু আয়েশা বলো তো দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চরিত্র কেমন, ওনার ব্যবহার কেমন? আম্মা জান আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যে আল্লাহর এই বড় কালাম পড়ো নাই, আল্লাহর এই বড় কালাম কি তোমরা জানো না? এমনি সাহাবায়ে কেরাম বলেন, ও আয়েশা কি বড় কালাম আমরা জানি বলেছি। এবার আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম এই বড় কোরআনের মহান আল্লাহ যা বলেছেন সবগুলাই আপনার আমার নবী বিশ্ব নবী জীবনে বাস্তবায়ন করেছে। এই থেকে বলে এই পড়াশোনার মানে হলো সিরাতুল নবী, আর সিরাতুল নবী মানে হলো কোরআন। এই কোরআনে আল্লাহ যা বলেছেন সবগুলা বিশ্ব নবী বাস্তবায়ন করেছেন। লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়তে হবে, আল্লাহ নবী বাস্তব জীবনে ঘটাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই উম্মতকে জানাবেন নামাজ পড়তে হবে, বিশ্ব নবী নামাজ বাস্তবতায় দেখাইয়াছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন নামাজ পড়তে, কিন্তু বাস্তব জীবনে বিশ্ব নবী বাস্তব জীবনে রোজা রেখেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন অবনবী আপনি হজ করতে হবে, আল্লাহ নবী বাস্তব জীবনে হজ করেছেন। এইভাবে কোরআনে মহান আল্লাহ
করা কোরআন শরীফ তার সামনে যা দলিল হিসাবে তার সামনে দাঁড়াইয়া দিয়েছে, এমনি দাঁড়িয়ে বলবে, প্রভু এই বান্দাটাকে জাহান্নাম দিবে না। আমি বললাম সূরাতুল ফাতিহা, আমি ফাতিহার সুপারিশ করে আবার অন্য দিকে আসলে সূরাতুল বাকারা আসলে বলবে তাকে জাহান্নামে যাইতে দেওয়া হবে না। আবার সামনে দিকে যখন যাবে এমনি দেখে সূরা নিসা, আবার দেখা যায় সূরা তাহা, আবার দেখা যায় সূরা মায়দা, আবার দেখা যায় সূরা ইয়াসিন, আবার দেখা যায় সূরা ওয়াকিয়া, আবার দেখা যায় সূরা মুন। এইভাবে একটা দুইটা নয়, আল্লাহ ডাকতে বললেন, কোরআন তোমাকে আমি আল্লাহ প্রত্যাখ্যান করতে পারি না। দুনিয়ার যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, সমস্ত কিতাবের বেলায় আমি আল্লাহ কিতাবুল্লাহ বলেছি, কালামুল্লাহ বলে নাই। জবুরের বেলায় আমি কিতাবুল্লাহ বলেছি, ইনজিলের বেলায় কিতাবুল্লাহ বলেছি, আমি আল্লাহ তাওরাতের বেলায় কিতাবুল্লাহ বলেছি। কিন্তু কোরআন মহান আল্লাহ শুধুমাত্র কিতাবুল্লাহ বলেন নাই, আল্লাহ কালামুল্লাহ বলেছেন। আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, মহান আল্লাহর ভাষা হলো কোরআন শরীফ। আল্লাহ আগে বলবে কোরআন আত্মীয় করে এই কারণে আল্লাহ ঘোষণা দিলাম, তোমার সাফাত কবুল মঞ্জুর করে আমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ করে মেহমান বানাইয়া দিলাম। তাহলে বোঝা যায় এই কোরআন কিয়ামতের সঠিক ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই কারণে প্রথম ঠিকানা হলো কোরআনের পথ। তিস করা কোরআন অনুযায়ী আপনি বলতে পারেন, তিস করা কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৫০০ আয়াতে আল্লাহ বিধিবিধান দিয়েছেন। বিধিবিধান মানে কি? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই সমস্ত বিধিবিধান আল্লাহ ৫০০ আয়াত নাযিল করেছেন। এই ৫০০ আয়াত অনুযায়ী আপনার জীবন যদি আপনার পরিচালনা করতে পারেন, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন পরিচালনা করেন, কোরআন অনুযায়ী যদি পারিবারিক জীবন পরিচালনা করেন, কোরআন অনুযায়ী যদি সামাজিক জীবন পরিচালনা করেন, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন, কোরআন তোমাকে জান্নাত দিবে। দুই নম্বর ঠিকানার নাম হলো ইসলাম ধর্মের পথ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিছু ধর্ম আছে আল্লাহ প্রদত্ত, কিছু ধর্ম আছে মানব নির্মিত ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্ম নিয়ে শেষ হওয়ার কারণে, যেমন ইহুদি খ্রিস্টানের ধর্ম, এইগুলা নিয়ে শেষ হয়ে গেছে, যার কারণে এইগুলা এখন চলে না। আরো কিছু ধর্ম আছে সেইগুলা মানব নির্মিত ধর্ম। হিন্দু ধর্ম আর চলে না, বৌদ্ধদের ধর্ম চলে না, কারণ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এইগুলা মানব নির্মিত ধর্ম, মানব নির্মিত ধর্ম, মানব থেকে কখনো কল্যাণকারী হইতে পারে না। যারা বলেন ঠিক না বেশি। এই কারণে আসুন ইসলাম ধর্মের পথ জান্নাতে যাওয়ার সুযোগ। ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্মের প্রতি যদি আপনি অনুসরণ করে দিতে পারেন, এই ধর্মের প্রতি যদি চলতে পারেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই ইসলাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর গেল, তিন নম্বর পথের নাম হলো নবীদের পথ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মিনাল আল্লাহ বলেন তিন নম্বর পথের নাম হলো নবীদের পথ। নবী রাসূলগণ যে পথে চলেছেন, এই পথে যদি চলতে পারেন, এই নবী রাসূলগণ যখন জান্নাতে যাবে, উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী আর ইসলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ ইসলাম হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। নবীরা কখনো গুনাহ করে না, গুনাহ কাফির দিকে যায় নাই। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে না, এদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা নবীদের চোখ গুনাহগার হয়। আল্লাহ নাম করি না। তাহলে আমাদের আকীদা বিশ্বাস করো সমস্ত নবী রাসূলগণ হলেন ইসলাম। তাদের নবী রাসূলগণের পথে যদি চলতে পারেন, তাদের পথে এবং মতে যদি চলতে পারেন, আল্লাহ বলেছেন এই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আবার ওই জান্নাতে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল আল্লাহ নবী
দিয়েছেন নবী চারেল্লাই তখন সম্বর্ধ করা তার তেরা দিয়েছে বহু তার তেরা দিয়েছে কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের দরবার তার তেরা দিলেন লক্ষ্য করে দেবেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন কে যাবে এমনি দাঁড়ায় গেছে অল্লাহ আন্দালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া আন্দালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দ্বারা অন্তরে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন আহতদেরকে আলাদা করো সেবা শুশ্রূষা করা হবে না তাই করা হবে নিহতদেরকে দাফন করা করে যেই অবস্থায় মারা গিয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হবে এমনি মুহূর্তে লক্ষ্য করে দেখা যায় আন্দালা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুরি স্ত্রী নদিয়াতে বলে অবনবীজি আমার স্বামী শুনেছি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে অবনবীজি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে এটা আমার কোনো দুঃখ নেই কোনো কাতরা নাই আমার কোনো কষ্ট নাই অবনবীজি তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কোনো আমল নিয়ে আসতে পারে নাই আমি শহীদের স্ত্রী হিসাবে হাতে হাজির হয়েছি হয়তো বলতে পারে মহান আল্লাহ এই কারণে আমার জীবনের গুনাহ মাফ করে দিবি অবনবীজি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমার কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই তবে নবীজি আপনার কাছে একটা দরখাস্ত অবনবীজি আমার স্বামীটাকে আপনি গোসল দেওয়াবেন তার কারণ হলো আমার স্বামী সবাই ভালো রাত্রে শেষ করে নতুন গোসল করে পরম গোসল তখনও পর্যন্ত গোসল করে নাই এমনি গোসল করে যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে আমার স্বামী দেরি করে নাই যুদ্ধের ময়দানে চলে এসেছে অবনবীজি আমি চাই না আমার স্বামী কিয়ামতের কঠিন ময়দানে অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ান এমনি আল্লাহর নবী যখন কাবার সামনে দাঁড়ান আন্দালার পুতুলের ব্যবস্থা করে দাও এমনি পুতুলের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছেন এমনি মুহূর্তে বারা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দেওয়া হলো অবনবীজি আপনার আন্দালার পুতুলের কোনো কৌশল নাই দুনিয়ার কোনো পানি তাকে পুতুলের কোনো কৌশল নাই মহান আল্লাহ তার পুতুলের জন্য আল্লাহ চিকিৎসা পাঠাইয়া পুতুলের ব্যবস্থা করাইতেছে কেন তার কারণ হলো আন্দালা নবীর মহব্বতে ইসলামের মহব্বতে কোরআনের মহব্বতে আল্লাহর ভালোবাসায় তার জীবন বিসর্জন করেছে যারা বলেন ঠিক না আরো যারা বলেন ঠিক না এইভাবে যারা নবীর মহব্বতে জীবন উৎসর্গ করে দিয়েছে যারা নবীর মহব্বতে ইসলামের মহব্বতে যারা রক্ত বিলীন করে দেয় আল্লাহ বলেন যারা পান করে এদেরকে মেধা বলিও না জিন্দা কিয়ামতের কঠিন ময়দানে শহীদদেরকে মহান আল্লাহ বিনা বিচারে আল্লাহ দান করবেন যারা বলেন সুবহানাল্লাহ শহীদের দাম আছে কি নাই এটা জোরে বলেন আছে কি নাই লক্ষ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেখানে নবীদের প্রতিজ্ঞা থাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীদের পর জান্নাতে যাওয়ার সুযোগ এই প্রতিজ্ঞা যদি চলতে পারে এই নবীরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এর 3 নম্বর অতি সংক্ষেপে বলতেছি 4 নম্বর হলো আল্লাহ বলেন সিদ্দিকদের পর হলো জান্নাতে যাওয়ার সুযোগ সত্যবাদীদের সাথে যদি আপনি থাকতে পারে এই সত্যবাদীর যখন জান্নাত যাবে আপনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে যারা বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন সিদ্দিকের মধ্যে সর্বপ্রথম যার নাম ইসলামের মধ্যে সিদ্দিক হিসাবে ঘোষণা করা হয়েছে তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সত্যবাদীদের পর জান্নাতে যাওয়ার সুযোগ এর 5 নম্বর 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে শহীদদের পর যারা আল্লাহর সাথে শাহাদাত করে শাহাদাতের পেয়ালা তারা হাসিল করে
সুস্থ নাই, অথচ আল্লাহ বলেন এই রক্তের দাম আছে। শাহাদাতের পেয়ারা তারা অর্জন করেছেন, সাহাবায়ে রক্ত দিয়েছেন আল্লাহর জন্য। মুসলমানেরা রক্ত করে বলতে হবে, জানতে হবে কোনো দলের জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি ধরে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে নাশ করা যায়, জবাব দিতে হবে। চিন্তা রেখে আল্লাহ বলেন চিন্তা রেখে কিন্তু এই রক্ত সেই রক্ত আল্লাহ দিয়েছেন আমার অনুসারে, এই রক্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। এই রক্ত যদি আপনার ব্যয় করতে পারে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করা হয়। কিয়ামতের কঠিন ময়দানে শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তারা রক্তগুলো যখন জড়িয়ে পড়তেছে, আল্লাহ রাখতে বলেন রক্ত জড়িয়ে পড়ে গেলে পড়ার কারণে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর সম্মানের জন্য রক্ত দিয়ে এসেছি। আল্লাহ রাখতে বলেন দাও, যেহেতু শহীদ হয়ে গেছ, আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার যদি চাপ না করে মেহমান বলে আর দুজনে বলেন না তো বাবা ভাইয়েরা আসুন, এই রক্ত ইসলামের জন্য দিলেন পাগল দিলেন। একটু অপেক্ষা করতে হবে। বাংলার কবি, বাংলার এই দেশে মুসলমান হয়েছে, এই দেশে ওলামায়ে কেরাম হয়েছে, এই দেশে মুসলমান হয়েছে, এই বাংলার কবি যখন পুরো আসতে করতে দেয়া ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যখন কথা বলবে, যখন এই রাত করতে গিয়ে তাদের বিরুদ্ধে যেমন মেয়ে করে রক্ত দিতে হবে, যেমন ঠিক না বেশি রক্ত কত ভুঁড়ি দিবে। যখন ইসলামের শত্রুরা ইসলামের ধ্বংস করার জন্য যখন ষড়যন্ত্র করবে, নদীকে নিয়ে যখন মস্তানি করবে, লক্ষ্য করে দেখেন আজকে আমরা এই বাংলাদেশ থেকে মুসলমানের দেশ বলা হয়, লক্ষ্য করে দেখেন এই বাংলার জমিনে আজান দিলে বলা হয় সত্য দূষণ। আর একটু জনগণের নাম তুলে আজকে আজান দিলে বলা হয় সত্য দূষণ। ও মায়েরা, আপনারা পত্রিকায় দেখেছেন বিগত অনেক মানুষকে আমি দেখেছিলাম হিন্দুস্তানের রাজধানীর নাম হলো দিল্লি। সেই দিল্লি শহরের মধ্যে যখন হিন্দুদের ঘোরা হয়, হিন্দুদের ঘোরার কারণে আজান বন্ধ করে দেওয়া হয়। সেখানের মধ্যে তাদের ঘোরার কারণে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। অমুসলমানরা আজকে তারা আজানকে শব্দ দূষণ বলে, এরকম আজানকে যদি শব্দ দূষণ বলা হয়, এই আজ বেশি দিন যাবে না, হিন্দুস্তানে পরিণত হয়ে যাবে। ঠিক না বেশি? আমরা বাংলাদেশ হিন্দুস্তান হাতে খাই না, আমরা বাংলাদেশ স্বাধীনতার মাধ্যমে এসেছি। বাংলাদেশ এমনি হয় নাই, পৃথিবীর মধ্যে ইসলাম রক্তের মাধ্যমে আগমন করেছে, রক্তের মাধ্যমে ইসলামকে টিকাতে হবে। বলেন ঠিক না বেশি? আরো রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। রক্ত করে দেখেন ইসলামের মধ্যে মুসলমানদের স্থাপন করেছে। আর যখন মোহাম্মদ বিন কাসিম 50,000 সৈন্যদেরকে ভারতের মধ্যে এসেছিলেন, ভারতের মধ্যে ইসলাম প্রকাশ হয়েছে। ভারতের মধ্যে যখন মুসলমানেরা স্থাপন করে, মুসলমান বাচ্চারা যখন স্থাপন করে, বাচ্চা আলমগীর, বাচ্চা শাহজাহান, বাচ্চা আলমগীর যখন বাচ্চা ছিলেন, তখন সেই সময় একটা ফতোয়া রেখেছিলেন, সেই ফতোয়ার নাম ফতোয়া আলমগীর। ঠিক না বেশি? লক্ষ্য করে দেখেন সেই ভারত মুসলমানদেরকে শাসন করেছিল, কিন্তু যখন খ্রিস্টানেরা সহ্য করতে পারে নাই, সাত সমুদ্র অভাব থেকে ব্যবসার উদ্দেশ্যে মানুষের মধ্যে আসলো। আসার পরে 50 বছর পর্যন্ত মানুষের মধ্যে তার ব্যবসা করলো। 100 বছরের কাছাকাছি যখন গেল, তখন তারা রাজনৈতিক প্রেক্ষাপটে হস্তক্ষেপ করলো, ক্ষমতা ছিনিয়ে নিল। ক্ষমতা যখন ছিনিয়ে নিল, ভারতের সকল ক্ষমতা ওই খ্রিস্টানের হাতে যখন চলে গেল, তখন তারা চিন্তা করে দেখলো এই ভারতের ইসলাম এবং কোরআন মুসলমানদের কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এই বাইবেল হিসাবে তারা চিন্তাটা পছন্দ করো, প্রথম পর্যন্ত না করো, ভারত থেকে কোরআনের প্রতিকে দাঁড়িয়ে দিতে হবে। 2 নম্বর হলো সেই ভারতের ওলামায়ে কেরামদেরকে ফাঁসির মাধ্যমে এদেরকে হত্যা করে ভয় দিতে হবে। 3 নম্বর হলো ভারতের মধ্যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। সেই ষড়যন্ত্র হিসাবে তখন দেখা যায় সেই ব্রিটিশরা ভারতে আসার পরে 1863 সাল থেকে শুরু করে 1864 সাল 3 বছরের ভিতরে সেই ভারত থেকে 1 লক্ষ
খ্রিস্টানদেরকে কাটাতে হবে, যারা বলেন ঠিক না বেশি। তখন শাহ আব্দুল মহাদিস রহমতুল্লাহ একটা ফতোয়ার মাধ্যমে সেই ভারতের মধ্যে 40 কোটি মানুষ ছিল, 10 কোটি মুসলমান, 30 কোটি হিন্দুরা ছিল, সব ঐক্যবদ্ধ হয়ে ভারতের মধ্যে যখন যুদ্ধ করো, তখন দেখা যায় সেই লাল কুর্তা বাহিনীরা ইহুদি খ্রিস্টানরা সেই ভারতে থাকতে পারে নাই, ভারতকে যারা পলায়ন করে গেছে, ভারতের দিকে থাকতে পারে নাই। বলে বোঝানো কোনো বাতিল শক্তিরা কখনো স্থাপন করতে হয় না, বাতিল শক্তিরা কখনো সুপ্রদেশে স্থাপন হয়ে থাকতে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমান জাতিরা তাদের ইমানের পাওয়ার থাকবে। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি, এটা বলে বলতে চাই বাংলার রক্ত দিতে হবে, সহন দিতে হবে, ইসলামের পক্ষে রক্ত দিতে হবে। এই কারণে আল্লাহ বলেন শহীদদের পথ হল জান্নাত যাওয়ার সুযোগ। এই শহীদের পথে যদি চলতে পারেন, শাহাদাতের দাওয়াতে হাসিল করতে পারেন, আল্লাহ বলেন এই শহীদদেরকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত দেওয়া হবে, তোমাকেও জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা বলে রাখুন শহীদদের পথ জান্নাতে যাওয়ার সুযোগ। আল্লাহ বলেন শহীদদের পথ, এই পথেই যদি আপনি চলতে পারেন, এই পথেই যদি আপনি চলতে পারেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ নেক হায়াত প্রদান করবেন। ইসলাম এবং কোরআনকে বিশ্বাস করার জন্য বিভিন্ন পায়রা চলতেছে, পায়রা চল আর ঘরে বসে থাকতে হবে না। আজকে আমাদেরকে সমস্ত করতে হবে। আমরা দেখছি আমরা দেখছি ওরা আমরা আছি, আমরা বলতে চাই ওরা আমরা থাকতো, ওরা আমরা জীবন ফেরত করতে হবে। আরো বলেন ঠিক না বেশি, এই বাংলার জমির যারা রক্ত দিতে হয়, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, আল্লামা আহমদ শরীফ সাহেবের হাতকে শক্তিশালী করে, আল্লামা আহমদ শরীফ সাহেবের হাতকে শক্তিশালী করে, জাতীয় শিক্ষকের হাতকে শক্তিশালী করে, এইরকম আউলিয়া যারা রয়েছেন তাদের হাতকে শক্তিশালী করে আমরা ময়দানে নেমে পড়বো। যতদিন পর্যন্ত ফাঁসি নাস্তিক মৌতাদের পতন না হবে। যারা বলেন ঠিক না বেশি, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা সত্যিকার আল্লাহওয়ালাদের উপস্থিতি আমরা বলতে চাই। আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো। এই দেশ মুসলিম মানুষের দেশ, এই দেশ বলি আউলিয়া দেশ, দেশে ফকিয়া দেশ, দেশে ভাগা দেশ, দেশে ভাগিয়া দেশ, দেশে জাতিগুলি দেশ। যারা বলেন ঠিক না বেশি, এইরকম লক্ষ লক্ষ সাধারণ মন্ত্রী আপনি শহীদ করেছেন, সাধারণ মন্ত্রী সাধারণ শহীদ করেছেন, লক্ষ লক্ষ শহীদ করেছেন। তাদের এই বাংলার জমিন করে ইসলাম কোরআনকে বলতে পারা মহড়া। আমরা বলতে চাই তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমরা যদি বলতে হয় বাংলার কিলোমিটারের ভিতরে বলতে পারবে না। হিন্দুস্তানে চলে যাও, লন্ডন আমেরিকাতে চলে যাও। যারা বলেন ঠিক না বেশি, এই বাংলার জমি চলবে না। এই বাংলার জমি ইসলামের কথাই হবে, এই বাংলার জমি নবীর পক্ষেই কথা হবে। এই বাংলার জমি যতটুকু পর্যন্ত রাখবেন প্রাপ্ত করে দেখেন। আমরা এই কোথায় জানাতে চাই, আমরা শহীদ হইতে চাই। ইসলামের পক্ষে যারা শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আমরা যদি ওইরকম শহীদ হইতে পারি, সাহাবাদের খেয়াল পালন করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে। যারা বলেন ঠিক না বেশি, আর যারা বলেন ঠিক না বেশি, এই জন্য এরপরে 6 নম্বর হলো আল্লাহ বলেন সালেহদের পথ, নেককারদের পথ, আল্লাহ বলে দ্বারা যারা আল্লাহ বলে হয়ে যায় তাদের প্রতি যদি চলতে পারেন, ওখানে রপ্তানি উড়াবেন, এই মাসের চেষ্টা যদি থাকতে পারেন, তাদের দোয়া তাদের সফল যদি হাসিল করতে পারেন, আল্লাহ বলেন তারা যখন জান্নাত যাবে তোমার দিকে জান্নাতে নিয়ে যাবেন। ভাইরা বলতে চাই বাংলার জমিনে অনেক সময় বিলের নামে বড় ভিড় তৈরি হয়েছে, বাংলাদেশের অনেক বড় ভিড় তৈরি হয়েছে। আমি বলতে চাই যতদিন পর্যন্ত আল্লাহ আমার নবী সাহেবের মতো বলে থাকবেন, যতদিন পর্যন্ত সাহেবের মতো আল্লাহর ওলিয়া থাকবেন, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইমাম মালিক সাহেবের মতো ওলিয়া থাকবেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিয়া এই পৃথিবীর মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিয়া থাকবে, ততদিন পর্যন্ত কখনো মানুষরা নাস্তিক মুহূর্তে থাকা যাবে না। যারা বলেন ঠিক না বেশি,
পক্ষে সমাবেশকে থাকতে হবে। এই কারণে আল্লাহু আকবার, এই কারণেই বলা হয়েছে যে 7 নম্বর হলো সালাতের পর, 7 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পর। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সালাত। এই দুইটা আদর্শ, দুইটাকে যারা মানকাঠি মানবে, আদর্শ মানবে, এই পথে যারা চলবে তাদের জান্নাত হয়ে যাবে। এই কারণে ভাই আসুন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারি, পাঁচটায় রব্বানি ওয়ালামের কাছে কথা বলে থাকতে পারি, তো আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহু আকবার, লক্ষ করে যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের পরতে লক্ষ লক্ষ সুর তাকত ভালো হয়ে যায়। যারা বলেন ঠিক না, আরো যারা বলেন ঠিক না, আজকে বলা হয় ওলামায়ে কেরাম এখানে আগে বলা হয়েছে, তুমি বলা হয়েছে বলা বলছো না, আমি আগে বলতে চাই হচ্ছে মাত্র থেকে মাত্র থেকে ভালো নাচ হলো, চন্দ্রনাথ তৈরি হয় না, পোলাপ তৈরি হয় না, মাত্রাটা থেকেই তৈরি হয়। আল্লাহর ওলিয়া মাত্রাটা থেকেই তৈরি হয়, আল্লাহর ওলিয়া মাত্রাটা থেকেই তৈরি হয়। আল্লাহ মাত্রা মুসলিম সাহেবের মতো ব্যক্তিত্ব যারা বলেন ঠিক না, মাত্রাটা থেকেই তৈরি হয়। আল্লাহু আকবার, তাকরাবানি সাহেবের মতো আল্লাহর ওলি যারা বলেন ঠিক না, আরো যারা বলেন ঠিক না, তাদের পরশে, তাদের সংস্পর্শে লক্ষ লক্ষ চুল হয়ে যায়।